এই যে বাংলার ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতির একটা অংশ হিসাবে ঘোড়া এবং গরু দৌড় প্রতিযোগিতা, বিশেষ করে পৌষ মাসের পয়লা দিন এটা এই অঞ্চলের এই ঘোড়া এবং গরু দৌড়ের প্রতিযোগিতা হয় এবং এই জায়গায় এই গরু দৌড়ের প্রতিযোগিতায় বিভিন্ন পর্যায়ে গরু এই জায়গায় আছে। আমরা এই অঞ্চলের মানুষের কাছে, বিভিন্ন ব্যক্তির কাছে আমরা এই ব্যাপারে একটু কথা বলবো। আমাদের এটা 100 বছর আগের একটা গরু দৌড়ের অনুষ্ঠান। এই অনুষ্ঠানটা আমাদের একটা ঐতিহ্যবাহিনী। এটা আমাদের চন্দ্রখোলার যে একটা আমাদের মানে সুন্দর একটা অনুষ্ঠান। এটা আমরা সুন্দরভাবে প্রতি বছর পালন করি এবং আমাদের ময়মুরব্বীদের আশীর্বাদে এটা আমাদের বিভিন্ন জায়গায় হাজার হাজার লোকজন হয়। আমরা এই অনুষ্ঠানটা আমরা আইসা আমাদের মনের যে একটা মানে আনন্দ, এই আবেগ, আনন্দটা আমরা, উল্লাসটা আমরা উপভোগ করতে পারি। আমরা চাই এটা হিসাবে এই অঞ্চলের মানুষ প্রত্যেক বছরই তারা বিশেষ করে এই জায়গায় অনুষ্ঠান উপভোগ করে। শুধু ঘোড়া এবং গরু যে দড়ি গ্রাম বাংলার ঐতিহ্য এবং তারা যে মেলার আয়োজন করে এবং আমরা এই অঞ্চলের মানুষ যারা বিভিন্ন দর্শনার্থী আসবো যে আজকের এই যে ঘোড়া বিশেষ করে গরু ধরে যে রশি ছিল, এটাকে আপনারা কি মনে করেন? আলহামদুলিল্লাহ, অনেক খুশি মনে করি, এনজয় করি। আমরা সবাই এই প্রতিবেশী সবাই মিলে আমরা একটা এটার জন্য আশা করি, সব সময় আমরা সৌন্দর্য আশা করি। সেটাই আসলে এটাকে ধরে রাখার জন্য আমাদের কোনো উদ্যোগের প্রয়োজন আছে কি মনে করেন? অবশ্যই অবশ্যই, এটা গ্রাম বাংলার প্রকৃতির উদ্যোগ, এটা সবাই ধরে রাখার জন্য চেষ্টা করি আমরা সবাই। আসলে বিশেষ করে আমাদের গ্রাম বাংলার যে ঐতিহ্য, বিশেষ সংস্কৃতি, বাংলার ইতিহাস সকলে ও এই বিশেষ করে চন্দ্রখোলা শহর নবপুঞ্জের বিভিন্ন মাঠে এই গরু দৌড়ের যে প্রতিযোগিতা হয়, এই ধারাকে অব্যাহত রাখার জন্য এই অঞ্চলের মানুষ তারা এই যে হাজার হাজার মানুষের যে উপস্থিতি এবং গ্রাম বাংলার যে মেলা বসেছে, এটা একটা মিলন মেলা হিসাবে হয়েছে। এ জায়গায় হিন্দু ধর্ম, খ্রিস্টান সকল সম্প্রদায়ের মানুষ এই অনুষ্ঠানকে উপভোগ করে। আজকে আমরা এসেছি চন্দ্রখোলার বিশেষ কালী মন্দিরের এই মাঠে। এই জায়গায় যে বিশেষ করে দুপুরের পর থেকেই প্রায় 20 থেকে 25টি গরু রশি বা দড়ি ছিঁড়ার যে প্রতিযোগিতা নিয়েছে। কিছু মানুষের সাথে আমরা একটু কথা বলবো। গরু দৌড়ের যে রশি ছিঁড়াটা এ ব্যাপারে আপনি এটা কি আশা করেন? গ্রাম বাংলার একটি ঐতিহ্য ঘোড়া দৌড়, গরু দৌড়, গরু রেশি প্রতিযোগিতা, এই দৌড় আস্তে আস্তে গ্রাম বাংলা থেকে হারিয়ে যাচ্ছে। প্রত্যেকটি বছর আমরা ওয়েট করি যে এই গরু দৌড় প্রতিযোগিতা দেখার জন্য। এই চন্দ্রখোলা কালীবাড়ি মাঠে প্রায় শহর থেকে মানিকগঞ্জ, হরিরামপুর, নবগঞ্জ, কেরানীগঞ্জ বিভিন্ন উপজেলা থেকে এখানে মানুষ প্রায় 20-30 হাজার মানুষ সমাগম হয়। আর এই ঐতিহ্য গরু প্রতিযোগিতা ধরে রাখার জন্য আমাদের সকলের সহযোগিতা প্রয়োজন। সহযোগিতা ছাড়া এই ঐতিহ্য রাখা কঠিন হয়ে পড়ছে। চন্দ্রখোলা গ্রামে বিভিন্ন ধরনের পিঠাপুলি, সুন্দর একটি মনোরম পরিবেশ সৃষ্টি হয় আমাদের এলাকাতে। আমরাও চাই গ্রাম বাংলার যে ঐতিহ্য, সংস্কৃতির একটা ঐতিহ্য, বিশেষ করে পৌষ মেলা, এই পৌষ মেলাকে সামনে রেখে এই পৌষ মেলার যে বিশেষ করে প্রথম দিন এই সাকরাইন নামে তারা বিভিন্ন অঞ্চলের বিশেষ করে নবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় এই পৌষ মেলার সামনে রেখে এই অঞ্চলের যে মেলা, গ্রামীণ মেলা বসে এবং এই অঞ্চলের বিভিন্ন এলাকায় বসবাসরত তারা মেয়েরা তার বাবার বাড়িতে আসে, পিঠাপুলির আয়োজন করা হয়। এটা বাংলাদেশের সংস্কৃতির একটা অংশ। এই অংশ হিসাবেই আজকে আমি দাঁড়িয়েছি নবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী চন্দ্রখোলা কালীবাড়ি মাঠে। বিশেষ করে এই বাংলার এই ঐতিহ্যকে ধরে রাখার জন্য তারা এই এলাকার মানুষ তাদের পৃষ্ঠপোষকতার দরকার তারা চেয়েছে এবং এই পৃষ্ঠপোষকতার কোনো বিকল্প নেই। এই ছিল কালীবাড়ি থেকে সর্বশেষ খালিদ হোসেন সুমন।